বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আপনারা আপনাদের ব্যস্ত সময়ের মাঝেও আজকের মতবিনিময় সভায় উপস্থিত হয়েছেন। আমি মোহাম্মদ আব্দুল করিম আজ এসেছি আমার প্রাণপ্রিয় জন্মভূমি কুমিল্লা 4 দেবিদ্বার আসনের সামগ্রিক বাস্তবতা, জনগণের চাওয়া পাওয়া এবং আমার ভাবনার দিগন্ত আপনাদের সামনে তুলে ধরতে। বক্তব্য শুরুতে আমি আমার নিজের পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল করিম, পিতা মৃত আব্দুল হাকিম, গ্রাম গুনাইগড়, পূর্বপাড়া, হাজিয়া আইনউদ্দির বাড়ি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আমার বক্তব্য শুরুতে শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আরও স্মরণ করছি ওই সমস্ত বীর যোদ্ধাদের, যারা এই দেশকে ফেসিবাদ মুক্ত করতে 2024 সালের গণঅভ্যুত্থানে শাহাদত বরণ করেছেন এবং আহত হয়েছেন। আল্লাহ তাআলা শহীদদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন এবং আহতদেরকে দ্রুত সময়ে সুস্থ করে দিন, আমিন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার এই অংশগ্রহণ রাজনীতিক ক্ষমতার জন্য নয়, বরং মানুষের আস্থা ও ভালোবাসার ঋণ শোধের জন্য ক্ষুদ্র প্রয়াস। আমি আপনাদের একজন প্রতিনিধি ও প্রকৃত খাদেম হতে চাই, যারা বছরের বছর অবহেলিত থেকেছেন, যাদের মৌলিক চাহিদাগুলো আজও অধরায় থেকে গেছে। তাদের দুঃখ ঘুচাতে, মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে আমার এই অগ্রযাত্রা। আমাদের এই কুমিল্লা 4 আসনে বহু সম্ভাবনা থাকলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। জনগণের দীর্ঘদিনের হতাশা, উন্নয়ন বঞ্চনার কষ্ট ও সুযোগের সংকট আমাকে বারবার ভাবিয়েছে। তাই আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে বলতে চাই, আমি শুধু একজন প্রার্থী নই, আমি এই এলাকার সন্তান। এই মাটি ও মানুষের পাশে থাকা একজন সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব ও কর্তব্য। আমি বিশ্বাস করি পরিবর্তন সম্ভব যদি আমরা সবাই মিলে কাজ করি। আজকের এই মত বিনিময় সভায় আমি আলোচনা করব আমাদের এলাকার মৌলিক সমস্যাগুলো কি এবং এর সমাধান অঙ্গীকার নিয়ে। মহান আল্লাহর রহমতে এবং আপনাদের সমর্থনে যদি আমি নির্বাচিত হই, তাহলে আমি কি কাজ করব, কি অঙ্গীকার নিয়ে এগুলো তা আপনাদের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি এখন আপনাদের সামনে আমার প্রিয় দেবিদ্বারের বিভিন্ন সমস্যাগুলো উল্লেখ করছি। 1 নম্বর, সড়ক ও যোগাযোগ ব্যবস্থা। অনেক রাস্তা এখনও কাঁচা ও অপ্রশস্ত। বর্ষা মৌসুমে সড়কগুলো চলাচলে অযোগ্য হয়ে পড়ে। অন্তত উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে রাস্তাগুলো রক্ষণাবেক্ষণের অভাব। শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের মান। অনেক স্কুল কলেজে শিক্ষক সংকট, প্রযুক্তি নির্ভর শিক্ষার অভাব, প্রাথমিক শিক্ষায় জোরে পড়ার প্রায় তুলনামূলক বেশি। চিকিৎসা ও স্বাস্থ্যসেবা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পর্যাপ্ত ডাক্তার, নার্স ও ওষুধের ঘাটতি। উন্নত চিকিৎসা নিয়ে কুমিল্লা শহর বা ঢাকা পর্যন্ত যেতে হয়। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র অনেক স্থানে অকার্যকর। বেকারত্ব, কর্মসংস্থানের সংকট, বিশেষ করে শিক্ষিত যুব সমাজের মধ্যে চাকরি সংকট। পর্যাপ্ত কারিগরি ও ভোকেশনাল ট্রেনিং সেন্টার অভাব। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় সহায়তার ঘাটতি। পর্যাপ্ত কৃষি সহায়তার অভাব। কৃষি জমির আধুনিক ব্যবস্থাপনার প্রযুক্তির ব্যবহার কম। সার, বীজ, সেচ ও বাজারজাতকরণে কৃষকদের হয়রানি হয়। ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত। পানি নিষ্কাশন ও নদীবান্ধব। বৃষ্টির পানি সঠিকভাবে নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। গোমতী নদী সংলগ্ন এলাকা ভাঙনের ঝুঁকি রয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সংযোগের অসামঞ্জস্যতা। অনেক গ্রামে এখনও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নেই। শিল্প কারখানার জন্য গ্যাস সংযোগ ও স্থিতিশীলতা বিদ্যুৎ জরুরি। ডিজিটাল সুবিধার সীমাবদ্ধতা। ইন্টারনেট সংযোগ দুর্বল, বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে। অনলাইন শিক্ষা ও সেবা গ্রহণ প্রতিবন্ধকতা। সামাজিক সমস্যা ও অপরাধ। মাদক, বাল্যবিবাহ, ইফটিজিং, চুরি, ডাকাতির মতো অপরাধ প্রবণতা। আইন শৃঙ্খলা বাহিনীর প্রভাবশালী এলাকার অভূতপূর্ব উপস্থিতি। উন্নয়ন প্রকল্পের দুর্নীতি ও সমন্বয়ের অভাব।
সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতার অভাব, জনগণের চাহিদা অনুযায়ী প্রকল্প বাছাই। উপর উল্লেখিত সমস্যার সমাধান করবে আমার অঙ্গীকারসমূহ: সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় সকল নাগরিকের প্রতি ন্যায্যতা ও সুবিচার নিশ্চিত করা, সর্বধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখা এবং ধর্ম পালনের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও সরকারি সহযোগিতা নিশ্চিত করা, শিক্ষার মান উন্নয়নকল্পে শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকরণ, শিক্ষার মান উন্নয়ন ও মানবিকতা নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানসমূহ স্মার্ট এডুকেশন চালু করা, অসহায়, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তি স্কলারশিপ চালু ও শিক্ষা উপকরণ সহজলভ্য করা, মাদক, সুদ, ঘুষ, দুর্নীতি, কিশোর গ্যাং, জুয়া, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং এইসব প্রতিরোধে এলাকাভিত্তিক মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও সমাজের সৎ মানুষদের সমন্বয়ে অন্যান্য অশ্লীল প্রতিরোধ কমিটি গঠন করা, দেবিদ্বার হাইওয়ে রোড সহ বিভিন্ন সড়কের যানজট নিরসন, অপ্রশস্ত সড়ক প্রশস্ত করা, কাঁচা সড়ক পাকা করা এবং জলাবদ্ধতা দূর করতে আধুনিক পরিকল্পনা গ্রহণ করা, দুর্নীতি ও বৈষম্য প্রশাসন প্রতিষ্ঠা, গোমতী নদীর বাঁধ ভাঙ্গন প্রতিরোধে সরকারি অর্থায়নে টেকসই বাঁধ নির্মাণ কার্যকর উদ্যোগ গ্রহণ, নদী থেকে মাটি কাটা বন্ধ এবং প্রয়োজনীয় ভিত্তিতে বিভিন্ন জায়গায় সেতু নির্মাণ। কৃষকদের জন্য সরকারি ভর্তুকি ভিত্তিক সার, বীজ ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণের স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করা, বাজার ও গুরুত্বপূর্ণ মোড় এবং জনবহুল এলাকায় ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন ও ট্রাফিক পুলিশ নিয়োগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকরণ ও চিকিৎসা সেবার মান উন্নয়ন, নিয়মিত জনগণের সাথে সময় দিয়ে জনগণের সমস্যার কথা শোনা ও তা সংসদে উপস্থাপন করে সমাধানের পদক্ষেপ গ্রহণ, সরকারি সহায়তা, ভাতা ও সকল প্রকার নাগরিক সেবা প্রাপ্তিতে গরিব অসহায় মানুষের জন্য সহজলভ্য নিশ্চিত করা, উন্নয়নমূলক অবকাঠামো যেমন টেকসই সড়ক, সেতু, বিদ্যুৎ, হাসপাতাল, শিক্ষা, পানি ও গ্যাস ইত্যাদি প্রকল্প উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করা, সত্য ও সঠিক সংবাদ প্রকাশে সাংবাদিকদের নিজস্ব মত প্রকাশের নিশ্চয়তা, নিরাপত্তা এবং আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধি সাংবাদিক মিলনায়তন নির্মাণ, প্রকৃত মুক্তিযোদ্ধা, জুলাই আন্দোলন শহীদ ও আহতদের পুনর্বাসন ও সুযোগ সুবিধা নিশ্চিত করা, শিশু কিশোরদের জন্য আধুনিক ক্রীড়াঙ্গন প্রতিষ্ঠা, খেলার মাঠ ও উপজেলা শিশু পার্কের সংস্কার এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য অত্যাধুনিক অডিটোরিয়াম নির্মাণ, নারী ও শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিত ও কমিউনিটি ক্লিনিক সেবা আধুনিকরণ করা, মানব পাচার, ভিসা জালিয়াতি, রিক্রুটিং এজেন্সি হয়রানি বন্ধে প্রশাসনের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা, প্রবাসী তথ্য সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা, বিদেশ ফেরত প্রবাসীদের পুনর্বাসন উদ্যোগ গ্রহণ এবং প্রবাসীদের সম্ভাবনা অনুষ্ঠান বাস্তবায়ন ব্যবস্থাপনা নানান উদ্যোগ গ্রহণ, বেকারত্ব দূরকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা, নারীর ক্ষমতায়ন, নিরাপদ কর্মসংস্থান ও অধিকার প্রতিষ্ঠায় স্ব ধর্মীয় বিধি বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ, মসজিদে ইমাম, মুয়াজ্জিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং অন্যান্য ধর্মীয় পণ্ডিতদের সুযোগ সুবিধা নিশ্চিতকরণের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ। পরিশেষে বলছি, আসুন আমি চাই সাংবাদিক সমাজ আমার পাশে থাকুক, নির্মোহ, নিরপেক্ষ এবং সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাদের